খুবই খুবই ভালো লাগছে। আমি আগের বছর টেলিসিনেতে এসেছিলাম, কিন্তু আগের বছর আমার পারফরমেন্স ছিল, আর আগের বছর আমি সবাইকে অ্যাওয়ার্ডটা পেতে দেখেছিলাম, আর এই বছর আমি অ্যাওয়ার্ডটা হাতে নিয়ে বাড়ি যাচ্ছি। ভালো লাগছে। দুই দেশের দুই সুপারস্টারের সাথে কাজ, নেক্সট কি আছে? রঘু ডাকাত ছাড়াও আর কি আছে? নেক্সট তো আপাতত রঘু ডাকাতের ওপরেই ফোকাস করে আছি। দুর্গাপুজোর সময় সেটা আসছে, আমরা সবাই খুবই এক্সাইটেড সেই কাজটার জন্য। সো আমার মনে হয় যে সকলের খুব ভালো লাগবে। আজকে অ্যাওয়ার্ড হাতে পেয়েছো, একটু শেয়ার করো। খুবই খুবই ভালো লাগছে। 22 বছর ধরে একটা অ্যাওয়ার্ড শো চলছে, এবং আর আজকে আমি 22 বছর ধরে চলা একটা অ্যাওয়ার্ড শো, একটা অ্যাওয়ার্ড নিজের হাতে নিতে পেরেছি। খুবই ভালো লাগছে। হ্যাঁ, আমার পারফরমেন্স আছে স্পেশালি, আর অনেকের সাথে দেখা হবে। আই এম এক্সাইটেড টু গো ইনসাইড। অনেক বছর ধরে ওরা করছে, বাট এটা আমার প্রথমবার টেলিসিনে অ্যাওয়ার্ডসে আসা এবং পারফর্ম করা। সো আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস ইভিনিং, অ্যান্ড আই হোপ যে এতদিনের যা প্রিপারেশন, সো আজকে সেটা সবার সামনে প্রেজেন্ট করা হবে, সবার খুব ভালো লাগবে, আর আই এম শিওর এভরিওয়ান উইল লাইক দ্য শো। মাঝের রাতে একা ঘরে ডাকাত পড়েছে, মাঝের রাতে একা ঘরে ডাকাত পড়েছে। থ্যাংক ইউ। 22 বছর ধরে চলছে, এবং তোমরা দুজনেই একসঙ্গে আর কি অ্যাওয়ার্ড পেয়েছো, তোমাদের দুজনের হাতে অ্যাওয়ার্ড, কি বলবে? না, কি বলবো, দেখো ও প্রথমবারের মতো সত্যি সত্যি মানে মানুষে কিন্তু আমাদেরকে গর্বিত করেছে ইন্ডিয়ান আইডলের মতো একটা মঞ্চে, যেখানে একটা প্যান ইন্ডিয়া সমস্ত পার্টিসিপেন্টসরা যায় সেখানে, এবং দর্পের সঙ্গে গিয়ে প্রথম হয়ে আসা ইজ নট আ ম্যাটার অফ জোক। এবং আমার মনে হয় প্রথমবারের মতো ফিমেল কন্টেস্টেন্ট যে প্রথম হয়েছে, তো সব মিলিয়ে একজন হয়েছিল, আমি সেকেন্ড বার, সেটা অনেক আগে রিসেন্টলি ও প্রথম। তো আমরা খুবই খুশি, এবং আমরা সবসময় চাই, যখন আমি ছোট ছিলাম তখন আমি অনেকের ভালোবাসা পেয়েছি। আমি চাই এদের মতো যারা নতুন তারা সকলের ভালোবাসা পাক, অনেক কাজ করুক, প্রচুর পয়সা অর্জন করুক, প্রচুর সম্মান অর্জন করুক, আর আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আশীর্বাদ করবেন এবং ইমনদির সাথে যেন আমার একটা গান হয়, এটা আশীর্বাদ হবে। আশীর্বাদ করলাম, আশীর্বাদ করবে। হ্যাঁ, ভীষণ ভালো লাগছে পার্টিসিপেট করতে পেরে, এখানে আসতে পেরে, সবার ভালোবাসা পেয়ে ভীষণ ভালো লাগছে। না, পারফরমেন্স কিছু নেই। হ্যাঁ, আমি চেষ্টা করি একটা কাজ শেষ হলে একটুখানি গ্যাপ নেওয়ার, যাতে মানুষের চরিত্রটা ভুলে আবার নতুন ভাবে আমাকে অ্যাকসেপ্ট করতে পারে। তো খুব তাড়াতাড়ি, এটুকু বলতে পারি, খুব তাড়াতাড়ি ফিরছি। অনেক রকমের স্পেকুলেশন ঘুরছে, অনেক রকম ছবি দিয়ে অনেকে সেগুলো নিয়ে জানছো বা দেখতে পাচ্ছ, কিছু বলবে? ভালো লাগে, কারণ যখন কাজ করছি না তখনও যে মানুষ আমাকে দেখতে চাইছে, এবং আমি দেখি যতগুলো যাই সিরিয়াল আসছে, যাই কাজ হচ্ছে না কেন, সেখানে আমার মুখটা বসিয়ে দেওয়া হচ্ছে, সেটা ডেফিনেটলি খুব 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 ভালো লাগে, আর এটা খুব বড় পাওনা। ছোট পর্দায় না বড় পর্দায় সেটা আমি জানি না, সেটা ডিপেন্ড করছে অডিয়েন্সের উপরে, অডিয়েন্স আমাকে কিভাবে দেখতে চায়। আর সব থেকে বড় কথা, আমি তো একজন অভিনেত্রী, আমার কাজ মানুষের মন জয় করা, সেটা ছোট পর্দা হোক বা বড় পর্দা। ভীষণ ভালোভাবে দেখছি, এবং আমার মনে হয় এরকম অ্যাওয়ার্ড শো আরও হওয়া উচিত। যারা এই অ্যাওয়ার্ডটার সাথে যুক্ত রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, এবং তার সাথে আন্তরিক শুভেচ্ছাও জানাতে চাই। এই বছর 22 বছর পূর্তি হচ্ছে, এবং আমি চাইবো যেন বছরের পর বছর টেলিসিনে অ্যাওয়ার্ডস কন্টিনিউড হয়। আমার তরফ থেকে অনেক অনেক বেস্ট উইশেস। 22 বছর একটা দীর্ঘ জার্নি, অফকোর্স এটা অভিনন্দনযোগ্য, এবং আমার কমার্শিয়াল ছবির যে জার্নি সেটার সাথে ওতপ্রোতভাবে টেলিসিনে অ্যাওয়ার্ড জড়িয়ে রয়েছে। কারণ আমার মনে আছে, আমার প্রথম কমার্শিয়াল ছবি বারুদের জন্য আমি বেস্ট নেগেটিভ ক্যারেক্টারের জন্য টেলিসিনে অ্যাওয়ার্ড পেয়েছিলাম, সেটা তাদেরও প্রথম বছর ছিল। তারপর 22 বছর কেটে গেছে, এবছর আমি কমেডি বেস্ট কমেডিয়ান হিসেবে একটা নমিনেশন রয়েছে, এটা একদম নতুন আমার কাছে, আর এটা চমৎকার অভিজ্ঞতা। এত বছর ধরে একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম চলা তো চারটিখানি ব্যাপার নয়। কাজেই এর সাথে যে স্পন্সরটা জড়িয়ে আছেন, উদ্যোক্তারা জড়িয়ে রয়েছেন, যারা জুরি, যারা আজকে পার্টিসিপেট করছেন, সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। জন ও একদম জ্যাকেট প্যাকেট পরে রেডি তো পুরো। হ্যাঁ, আজকে দাদাভাই যে পারফরমেন্সটা হবে, আমি বলছি ইট উইল বি দ্য বেস্ট আমি জানি, কারণ আমি দেখেছি ওকে রিহার্সাল করতে।
আমি তো Superb. সকাল সকাল চলে এসেছি। আমি যখন এসেছি আজকে দুপুর 12টার সময়, তখন জন ভেতরে রিহার্সাল করছিল। আমি তখনই দেখে বুঝতে পারছিলাম আজকে আগুন লেগে যাবে পুরো স্টেজ। আজকে আগুন লেগে যাবে পুরো স্টেজে, একদম সেটা ঠিক বলেছো। সো দারুণ ব্যাপার, আমরা এটা একটা মানে বাংলা চলচ্চিত্রর সেলিব্রেশন, একদম তো এটা আমাদের অ্যাওয়ার্ড শো, সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো, আর এটা আমাদের লাগবে কারণ দেখো বাংলা ছবির যে জিনিসটা, সেটা যে মনের মধ্যে যে জায়গাটা আছে, ওটা খালি বাংলা ছবিই পূরণ করতে পারে, যতই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি যতই এদিক ওদিক থেকে দেখিনি। তো আরো এরকম তোমাদের মতন আরো লোক লাগবে, আরো হিরো লাগবে, তাই না, যারা আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, আমরা সবাই মিলে এরকম ভাবে এরকম সেলিব্রেট করতে পারি, যাতে তোমাদেরকেও সবাইকে লাগবে। আর দর্শক, অ্যাক্টার্স, প্রযোজক, প্রডিউসার সবাই মিলে যে আমাদের পুরো ইন্ডাস্ট্রিটা আছে, এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। দ্যাটস দ্য গোল। আর এরকম ভাবে সেলিব্রেট করতে হবে প্রতি বছর, রাইট? একদম রাইট। সো কনগ্রাচুলেশনস বাই দ্য ওয়ে। থ্যাংক ইউ ভাই। ছবিটা দেখতে হবে কিন্তু সবাইকে। থ্যাংক ইউ। লাভ ইউ ম্যান। ভালোই লাগছে, তো ঢুকতেই পাইনি এখন এত ভিড়ের মধ্যে, গিয়ে দেখি কেমন হচ্ছে। প্রতিবারই ভালো লাগে, পুরোনো নতুন নানান কলিগদের সাথে দেখা, ইজ কাইন্ড অফ রিউনিয়ন। তো যেখানে অবশ্যই তাই, মানে অতি অবশ্যই একটা তো পিঠ চাপড়ানোর ব্যাপার থাকেই। সো ইটস কোয়াইট ইন্সপায়ারিং। এক এক করে আজকে 22তম বছরে পৌঁছানো। হ্যাঁ, 22 বছর পৌঁছানো অনেক আমার একটা সেটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। মানে 22তম সেরেমনি, মানে অ্যাওয়ার্ড শো, ইটস এ হিউজ থিং। মানে পথ চলাটা প্রচুর দিনে, সো দ্যাটস এ গ্রেট থিং। খুবই ভালো, কংগ্রাচুলেশনস। খুব টাফ সিলেকশন, বাট আমার মনে হয় আমি জুরি হলে হয়তো এখানে যাকে ভোট দিতাম সেই উইনার, রুক্মিণী মৈত্র। আমরা কিছু বলতে অনুরোধ করছি রুক্মিণীকে। সবাইকে ধন্যবাদ জানানোর আগে, যে মানুষটা আমার সঙ্গে এই মুহূর্তে এই মঞ্চে দাঁড়িয়ে আছে, বহু বছর ধরে ওনাকে দেখেছি, and to receive this award from you, Gautam da, is an honor in itself, so thank you so very much. Telecine Awards কে অসংখ্য ধন্যবাদ এই অনারটার জন্য। Obviously, any kind of recognition always inspires an artist to do more and put in their best foot forward all the more. So obviously, এটা অনেক বেশি ইন্সপায়ার করে, আরো যাতে ভালো কাজ করতে পারি, ইম্প্যাক্টফুল কাজ করতে পারি, সেইটা সবসময় লক্ষ্য থাকে। এবং এই মুহূর্তে যাদের কথা না বললেই নয়, আমার ডিরেক্টর রামকমল মুখার্জি এই মুহূর্তে হয়তো বম্বেতে আছে, বাট হয়তো আমার জন্য সব থেকে বেশি লাউডলি চিয়ার করছে এই মুহূর্তে। সো রাম, দিস ইজ ফর ইউ। Both my producers, the men who kind of backed this women-driven dream, Pratik Chakraborty and Dev Adhikari, naam na nilei noy, thank you so very much. Obviously, আমার মা, যার কথা না বললেই হয়, সারাক্ষণ আমার সঙ্গে থাকে, প্রতিটা দিন আমার সঙ্গে লড়েছে যেরকম ভাবে আমি লড়াই করেছি। অ্যান্ড এই অপরচুনিটি আমি এটা বলবো যে আমি সোশ্যাল মিডিয়াতেও বলেছি, যতগুলো অ্যাওয়ার্ড পাচ্ছি, যে এই অ্যাওয়ার্ডটা যাকে প্রতিবার ডেডিকেট করবে সেটা হলো বিনোদিনী দাসী। শুধু আমারই না, আজকে যখন এই মঞ্চে দেখছি নানান অভিনেত্রীরা এসে যখন এরকম ভাবে অ্যাওয়ার্ডস অ্যাকসেপ্ট করছে, এই পদটা, এই মঞ্চটা তাদেরকে হয়তো দিয়েছে সেই বিনোদিনী দাসী। তো প্রতিটা অভিনেত্রীর তরফ থেকে এই অ্যাওয়ার্ড, এবং যটা অভিনেত্রী যা অ্যাওয়ার্ড পায় সে প্রতিটা অ্যাওয়ার্ড ইজ ফর বিনোদিনী দাসী। থ্যাংক ইউ। Thank you so much. Best actor in the leading role male, সবার প্রিয় প্রসেনজিৎ চ্যাটার্জি। ফিল্ম অযোগ্য। প্রসেনজিৎ চ্যাটার্জির বোমাদা যদি থাকো এখানে এসো। কোনোদিন ভাবিনি যে এই মানুষটার নাম মঞ্চে বলতে পারবো, তো আজকে সত্যি দিনটা খুব আমাদের সবার জন্য গর্বে। সবাই বোমাদার জন্য জোরে হাততালি হয়ে যাক, জোরে হাততালি হয়ে যাক, সবাই মিলে একসাথে। সম্মান জানাই আমাদের
দাদাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, শুভ সন্ধ্যা। অবশ্যই আজকে পুরস্কারটা একটু আগে কৌশিক চলে গেলেন। ভালো লাগছে যে অযোগ্য অভিনেতাদেরকে অযোগ্য ছবির জন্য বেস্ট অ্যাক্টর দেওয়া হয়েছে। দ্য ক্রেডিট গোস টু কৌশিক গাঙ্গুলি অ্যান্ড আমার টিম। অবশ্যই এই ছবিটা একটু স্পেশাল ছিলই, আপনারা জানতেন যে আমার সঙ্গে ঋতুর এটা 50তম ছবি এবং সেটার পরিচালনার দায়িত্বে ছিলেন কৌশিক গাঙ্গুলি এবং আমাদের সুরেন্দ্র ফিল্ম যারা প্রডিউস করেছিলেন। সো এই অ্যাওয়ার্ডটা সবার জন্য। এবং এই ছবিতে আর একজনের কথা আমাকে না বললে নয় যে শিলাজিৎ, আমি জানি না ওইখানে আছে কিনা, হি ওয়াজ এক্সেলেন্ট ইন দ্যাট ফিল্ম। সো থ্যাংক ইউ সো মাচ। এবং আমি একটু আলাদা করে বলি, টিনেজ টেলিসিনে অ্যাওয়ার্ড এটা 22 বছর এবং এত বছর ধরে আমরা করছেন এই অ্যাওয়ার্ডটা। এবং প্রত্যেক বছর আমি অ্যাওয়ার্ড না পেলেও চেষ্টা করি কলকাতায় থাকলে একবার আসার, কারণ এটা খুব ভালো প্রচেষ্টা এবং যারা করেন এই এত বড় একটা যোগ্য, এটাকে আমি বলি, তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আর আপনাদের কাছে একটাই আবেদন, আপনারা এত বছর ধরে যেভাবে এখানে স্বনামধন্য দুই সময়কার পরিচালকরা দাঁড়িয়ে আছেন, তো আপনারা যেভাবে বাংলা ছবির পাশে এত বছর ধরে দাঁড়িয়ে আছেন পাশে, মানে ছবিগুলো ভালো হচ্ছে বলেই আপনারা দেখেন। এরকম না যে ওই এখন আবার পাশে বললে নানা রকম সব লেখালেখি হয় ফেসবুকে, বাট আমি তা না, ভালোবেসে আপনারা যেভাবে দাঁড়িয়ে আছেন বাংলা ছবি, বাংলা গান, বাংলা নাটক, বাংলা আবৃত্তি পাশে থাকবেন। এবং আমার দৃঢ় বিশ্বাস আমাদের পরের প্রজন্ম যে পরিচালকরা এবং অভিনেতা অভিনেত্রী যারা কাজ করছেন তারা অসম্ভব ভালো কাজ করছেন, তারা আরো ভালো কাজ করবেন। এবং বাংলা ছবি নর্মালি এখনো ন্যাশনালি ভীষণভাবে মানুষ পছন্দ করেন, কারণ তার একটা ঐতিহ্য আছে বাংলা ছবির, এবং আই এম শিওর যে এরা বাংলা ছবিকে আরো এগিয়ে নিয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই, শুভ সন্ধ্যা। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।